সমাজ এবং রাষ্ট্র এমন বিভাজন করে দেওয়া হয়েছে, সেই জায়গায় আমি মনে করি যে কমপক্ষে সমাজে রাষ্ট্রের সঠিক জিনিসের যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশন হওয়ার মতো একটা কাগজ থাকা দরকার। গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ আমি করিনি, কখনো করবো, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমন ভাবে এবং প্রতিটি ঘটনা প্রতিটি গুণকে সফাই গিয়েছেন ফ্যাসিবাদের। সেই মিডিয়ার কি থাকা উচিত? হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন, যে মিডিয়া ছিল হিটলারের গুণকীর্তনের জন্য, পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হলো, সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে? সেই মিডিয়া কি চালু রাখা হয়েছে? ফ্যাসিবাদের ইটালিতে এবং নাৎসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের, ডেমোক্র্যাটদের, সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে। কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে, তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিপিও থাকা, এটা একেবারেই অন্যকে মুছে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বেই করতে, গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বোম্বেই করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যেতে। এরাও তো এই দেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে, সেই মিডিয়া কি থাকা উচিত? সেটা কি বন্ধ করে দেওয়া উচিত না? দুই একটা মিডিয়া, একাত্তর সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নানা ধরনের তকমা, নানা ধরনের কি বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। তাহলে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদের পক্ষে যারা সাফাই গিয়েছে এবং প্রতিটি হত্যাকাণ্ডকে যে সরকারের দিক থেকে যেটা ঘটানো হয়েছে, তারা এটা নানা ধরনের বয়ান তৈরি করছেন যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছিল, এরা দেশের নাশকতা করছে। আর কেউ শিহরিত হয়নি যে ওই বাচ্চা ছেলে মুগ্ধ পানি লাগবে বলে সহকর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে যখন হত্যা করছে, এটার জন্য কোন মিডিয়ার যে সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা সেটাকে আরো বেশি করে বলছে যে এরা সব জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা যে তারা একটা বানোয়াট নাটক করছে, সেটাও আপনার কদিন আগে যে অডিও প্রকাশিত হয়েছে যে হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন যেটা পত্রিকা এসছে, সে বলছে যে এটাকে জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা, সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে। যে তারা যে এর মধ্যে যত জঙ্গি ধরেছে, জঙ্গির ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে, পুলিশকে দিয়ে বাড়ি রেড করেছে, গুলি করে মেরে ফেলেছে ওখানে, তারা এখন এটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত কিছু শেখ হাসিনার এটা নাটক ছিল। জঙ্গির নামে সে গণতান্ত্রিক শক্তিকে দমন করার বিভিন্ন বার্তা দিয়েছে, তাদের হত্যা করে রক্তপাত। সুতরাং এই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না, সেক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে।